বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা খাতুন হত্যার ঘটনায় র্যাবের তদন্তে আসামি করা হয় তারই ছোট ছেলে সাদ বিন আজিজুরকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেম ও হাত খরচের টাকার জন্য নিজের মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় সে। তবে শুক্রবার দুপুরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে নতুন তথ্য। পুলিশ বলছে, অনৈতিক কর্মকাণ্ডে বাধা ও বাসা ভাড়া বিরোধের জেরে বাড়ির ভাড়াটিয়া মাবিয়া খাতুন হত্যা করে গৃহবধূ উম্মে সালমা খাতুনকে। এ ঘটনায় মাবিয়া সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় রাউটার। এছাড়া মাবিয়ার বাসা থেকে মেলে বাড়ির মালিক নিহত সালমার ফ্ল্যাটের চাবি। ঘটনায় নিহতের স্বজনেরা জানান, র্যাব সুষ্ঠু তদন্ত না করেই আসল অপরাধীদের বাদ দিয়েছে। সন্তানকে অভিযুক্ত করে মানহানিসহ দেশ বিদেশে মিথ্যা খবর ছড়িয়েছে, যা ক্ষমার অযোগ্য। রিমান্ডে থাকা ছোট ছেলে সাদের মুক্তির দাবিও জানান তারা। 7 মাস আগে বাসা ভাড়া নেন মাবিয়া খাতুন। গত 3 মাস ধরে ভাড়া পরিশোধ করেননি বলে জানান নিহতের স্বজনেরা। আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার মায়ের সবচেয়ে প্রিয়, সে এমন কাজ করতে পারে। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক। আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, আমার অত্যন্ত মানপূর্ণ করা হয় সেই ব্যাপারে। আমি স্থানীয় প্রশাসন কেমন ধন্যবাদ জানাই সঠিক তথ্য বের করেছে। মুসলিম আর একজন খুন। মুসলিম হলো তদন্তে আমরা যখন সাবজেক্ট মনে হয়েছে, তখন আমরা তার কলেজে যাই। কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজ কাভারি এবং ওই টিচারদের সাথে কথা বলি। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার পর্যন্ত 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10 শেষ হয়। এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখিয়ে দিচ্ছে যথাসময়ে সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে না, তারা শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে, সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে বের হয়, আর যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি, আমরা অনেকটাই শক ছিলাম এবং আমি পার্সোনালি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না, কারণ আমি আমার চোখে দেখেছি। আমি বড় হয়েছি, আমি তখন মোটামুটি একটু শকে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম দেশের এত একটা বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন, তারা এমন একটা নিউজ ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে, আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সবকিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে।